আসসালামু আলাইকুম। আমি আপনাদের বৌমা লাইফস্টাইল উইথ বসুশ্বরী পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম খাসির মাংসের একটা ভাইরাল রেসিপি এবং এই রেসিপিটা ট্রাই করার পর আমি ভাবলাম যে এটা আসলে কেন এতটা ভাইরাল হয়েছে। কারণ এই রেসিপিতে মাংসটা এত বেশি সফট আর জুসি হয়ে যায়, আপনার মুখে দিলেই মনে হবে যে মিলিয়ে যাচ্ছে। তো এই রেসিপিটা আপনাদের সাথে আমি আবার শেয়ার করতে চাচ্ছি যে যারা যারা এই রেসিপিটা মিস করে গেছেন তারা যেন এই রেসিপিটা ফলো করে এভাবে করে রান্না করে খেতে পারেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি একটা পাত্রের মধ্যে এখানে প্রায় 1 কেজি থেকে একটু বেশি হবে খাসির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন বাটা, থেতো করে রাখা পেঁয়াজ বাটা। রসুন বাটা আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো এবং পেঁয়াজ বাটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে প্রায় 10-12টা পেঁয়াজ, আমি ছোট ছোট পেঁয়াজ ছিল তাই 10-12টা ছিল, তো ওগুলো আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। আর এখানে আদা বাটা রয়েছে 1 টেবিল চামচের মতো, আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। তো এই যে আমি এখানে কাঁচামরিচের পেস্ট আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। যদি আপনারা বেশি ঝাল খেতে চান তখন আপনারা বেশি পরিমাণে দিবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি লবণ আবার পরে অ্যাড করব, তাই আমি এখন মেরিনেশনে অল্প করে লবণ অ্যাড করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো সরিষার তেল। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে নেব। আমার এগুলো সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। এটা আমি ম্যারিনেশন করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ, আমি সেটা জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করা, আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা এখন ভালো করে আবার মাখিয়ে নিব। আমি এটা আরো কিছুক্ষণ রেস্টে রাখবো, 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এটা এখন চুলায় বসিয়ে দিব। চুলার ফ্লেমটা আমি অন করে দিয়েছি আর এটা এখন আমি হাই হিটে আমি 2 মিনিট রাখবো। আমার মাংসে বলক চলে এসেছে। এখন আমি এটা একটু কমিয়ে দিব। এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি আর একটু পরপর নেড়ে দিব আর আপনাদেরকে দেখাবো পরবর্তী প্রসেসটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, আর এই যে অল্প কিছু হাফ চামচের মতো গোলমরিচ, আর দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। এখন আমি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি ঢেকে রান্না করে নিব। এই রান্নাটা এত বেশি মজা। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এটা ঝোলটাও মোটামুটি ভালোভাবে টেনে গিয়েছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে এমনি জাস্ট ঘ্রাণের জন্য আমি 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ শেষে দিলে খুব ভালো একটা স্মেল আসে। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমাদের লাইফস্টাইল উইথ বৌশাশুড়ির পাশে থাকবেন, আমাদের পেজে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।